দেশের বিশেষ অনুষ্ঠানে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি স্বাগত। দর্শক বন্ধুরা, সৃষ্টির পর্দায় আপনারা দেখেছিলেন জ্যোতিষের সেই অনুষ্ঠানের সেই পর্বে যেখানে আমাদের এই জোডিয়াক যার শুরুটা মেষ থেকে হয়, কিন্তু কেন হয়, যার ব্যাখ্যাটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু 25 মিনিটের অনুষ্ঠানে অগণিত দর্শকের প্রচুর ফোন থাকে, যারা ফোনে জানতে চান নিজেদের জীবনের সব থেকে ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান কি। তো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 12টি রাশির মধ্যে কিন্তু সবকটা রাশি সম্বন্ধে বলে ওঠা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে জানানোর দরকার আছে যে আমরা কিন্তু এবারে অষ্টম হাউস থেকে আমাদের আলোচনাটা শুরু করতে চলেছি। কেন অষ্টম হাউসটা কি, এখান থেকে আপনি কি কি ভালো ফল পেতে পারেন বা খারাপ ফল পেতে পারেন, বা এই অষ্টম হাউসের যে প্ল্যানেট তার নিজের কর্তৃত্বটা বজায় রেখেছে তার এফেক্ট কি মানুষের জীবনের ওপর পড়ে। আপনারা প্রত্যেকে জানেন শিক্ষা, কর্ম, বিবাহ এই তিনটি সেক্টরে বৈশালী সরকার প্রচন্ডভাবে এক্সপার্ট, এবং তার যে এক্সপার্টনেস সেটাকে তিনি যে বারবার পারফেকশনিস্ট হিসাবে নিজেকে প্রুভ করেছেন এটাও আমরা জানি। তাই দর্শক বন্ধুরা, আমরা একটাই কথা বলে আমাদের এই অনুষ্ঠানটাকে এগোবো। আমরা আমাদের অনুষ্ঠানে যখন বৈশালী সরকারকে পেয়ে গেছি তার প্রেডিকশনের সাথে আজকের এই অনুষ্ঠান এগোতে চলেছি। সঙ্গে রয়েছে অনেকগুলো ঘোষণা যেটা আপনাদের অবশ্যই আমরা জানাবো। আপনাদের সঙ্গে রইলাম আমি সুপর্ণা। আমাদের ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার রূপে শ্রীমতী বৈশালী সরকার। স্বাগত বৈশালী দি। নমস্কার জানাচ্ছি। প্রথমেই কয়েকটা জিনিস বলে থাকবো যে আপনারা বহু মানুষ যারা এই সামনে তো মাধ্যমিক পরীক্ষা, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে কিভাবে তারা প্রতিদিন করবেন বাংলা পরীক্ষা, ইংরাজি পরীক্ষা বা ভূগোল পরীক্ষায়, সেটার কিন্তু আমি একটা ক্যাসেট করেছি। বহু স্টুডেন্টরা ফোন করছেন যে দিদি বলে দিন। তাদের জন্য বলে থাকবো যে অবশ্যই সেই ক্যাসেটটি আপনারা আজকে রাত্রি 12:30টায় দেখে নেবেন। যারা এখনও অবধি দেখে উঠতে পারেননি বা তাদের বাড়ির লোকেরা দেখে সেটা লিখে নেবেন। এবং আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল যে মকর রাশি হতে পারতো জোডিয়াকের সৃষ্টি, বা তুলা রাশিও হতে পারতো জোডিয়াকের সৃষ্টি, কিন্তু কেন হলো না? প্রথম কথাই একটু সঙ্গে থাকুন। এসছে কেন? হ্যাঁ, কলার আছেন, নিয়ে নেব। হ্যাঁ বলবেন। নমস্কার, আপনি প্রথম কলার, বলুন। হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। ওটা সাধু, আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। কতদিন দেখছেন অনুষ্ঠান? অনেকদিন ধরে দেখছি, আজকে এই তারিখ করলাম, লেগে গেল। কেমন লাগছে? ভালো লাগছে খুব। খুব ভালো লাগছে। দিদির সঙ্গে যোগাযোগ করেছেন এর আগে? হ্যাঁ। বৈশালী দিদির সঙ্গে যোগাযোগ করেছেন এর আগে? না, করিনি। করেননি? তো চেম্বারে কখনো যোগাযোগের ইচ্ছা আছে আপনার? হ্যাঁ। আচ্ছা, আপনি ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ মেয়ের আপনার সম্বন্ধে জানবেন। জন্ম তারিখটা বলুন। মেয়ের জন্ম তারিখটা বলুন। 10/2/1998। 10 10/2/1998। 98, তাই তো? টাইমটা বলবেন। মঙ্গলবার 6:30টার সময়। 6:30 সকাল না সন্ধ্যা? সকাল। কোথায় কোথায়? দুর্গাপুরে। দুর্গাপুরেই। রাশি লগ্ন? রাশি কর্কট লগ্ন। হুম। ধনু রাশি। আচ্ছা। আচ্ছা, এটা কার আছে? আপনার মেয়ের? হ্যাঁ। আচ্ছা, কর্কট আপনার ডেটটা বলুন। 10ই ফেব্রুয়ারি 1998। 10ই ফেব্রুয়ারি 1998। সকাল 6:30টায়। কি বার ছিল সেদিন? মঙ্গলবার। আচ্ছা, রাশি লগ্ন তো একটু গন্ডগোল করছেন তো। ঠিক আছে, ঠিক, আমি জানি না। কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগঞ্জ, জানা আছে? যোগাযোগটা বিচ্ছিন্ন হলো। আপনি আচ্ছা। আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই সুযোগ পেয়ে যাবেন কথা বলবার। এগোবো আচ্ছা, আলোচনা। প্রথম কথাই বলে থাকবো যে আমাদের প্রথমেই বলে গেলাম যে একজন সন্তান সৃষ্টির যে জায়গাটা, অর্থাৎ মঙ্গল কিন্তু আমাদের সমস্ত কিছুকে পিউরিফিকেশন করে, নতুনকে সৃষ্টি হওয়ার সুযোগ করে দেয়। এবং একজন সন্তান যখন মাতৃগর্ভে থাকে সেই রক্ষণাবেক্ষণে কিন্তু মঙ্গল করে থাকে। মঙ্গল রক্তের জায়গাটাকে আমাদের কিন্তু লিড করে থাকে, এবং আমাদের যা কিছু সৃষ্টির উৎস তার ভেতর কিন্তু লুকিয়ে থাকে। এবং যেহেতু রবি হচ্ছে পিতার স্বরূপ, সেই রবিও কিন্তু এখানে তার নিজের সত্তাকে বিকিরণ করার ক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পেয়ে থাকে। এবং আমরা পরপর যে আলোচনা করেছিলাম যে দ্বিতীয় ভাব থেকে আমরা কেন শুক্র রাখলাম, তৃতীয়ভাবে কেন বুধ রাখলাম, চতুর্থভাবে কেন চন্দ্র এলো, পঞ্চমভাবে কেন রবি এলো, ষষ্ঠভাবে কেন বুধ এলো, এবং সপ্তম ভাব অবধি আমরা করেছিলাম।
অষ্টম ভাবটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিবাহের জীবনে যা কিছু প্লেজারমেন্ট সমস্ত কিছু বিচার কিন্তু আমরা অষ্টম ভাব থেকে করে থাকি। এখানের মঙ্গল কিন্তু নেগেটিভ মঙ্গল, এখানে কিন্তু আমাদের দেহ ক্ষয় হয়ে যায় এবং তারপরেই কিন্তু আমাদের আসে একটা মানুষের মিডল এজের প্রজেক্ট কিন্তু তার আধ্যাত্মিক চেতনা কিন্তু চলে আসে এবং যে কারণে কিন্তু জোডিয়াকের নবম ভাব অর্থাৎ বৃহস্পতির ঘর, বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ, বৃহস্পতির অধিপতি কিন্তু ধনু রাশির অধিপতি কিন্তু হচ্ছে বৃহস্পতি, যে কারণে এইখান থেকেই কিন্তু মানুষের জীবনে এই যে অষ্টম এবং যে কারণে আমি বারবার আপনাদের এর আগেও বলে গেছি যে অষ্টমে শনি থাকার জন্য আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে চেতনা বোধ আসবে, মানুষকে কষাঘাতে কিন্তু সে কিন্তু নেবে, নিয়ে কিন্তু তার কিন্তু ফিল্টার করবে, করে কিন্তু জোডিয়াকের নবম, দশম এবং একাদশ এবং দ্বাদশ অবধি কিন্তু আমাদের উঠতে থাকবে। অর্থাৎ এই জোডিয়াকের নবম আমাদের যা কিছু ধর্ম, আধ্যাত্মিক চেতনা, ধর্মের প্রতি মন এবং আমাদের উচ্চ মার্গের চিন্তা ভাবনা সমস্ত কিছু দিয়ে থাকে। তারপরেই চলে আসে জোডিয়াকের মকর অর্থাৎ কিন্তু শনির ঘর। এখানে কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমাকে কিন্তু এভাবে স্টেবলভাবে কাজ করতে হবে, কর্মের যে মেন উৎস সেটা কিন্তু আমরা জোডিয়াকের শনিকে দিয়ে থাকি এবং মকর রাশি চর রাশি, যেখানে কিন্তু আমাকে আমার কর্মের বৃদ্ধি ঘটাতে হবে, অনেক বেশি আমাকে কর্ম করতে হবে এবং সেইখান থেকে আমি কিন্তু সঞ্চয়ের দিকে যাব, যাতে আমার জীবনের অনেকটা বয়স আমার এগিয়ে এসছে, এবারে কিন্তু আমাকে সঞ্চয় করতে হবে। সেই মানসিকতা বোধ কিন্তু এই মকরের মধ্যে কিন্তু, যার জন্য মকর রাশির লোকেরা দেখবেন ভীষণ রকম প্ল্যানিং করে চলতে এরা পছন্দ করে, উইদাউট প্ল্যানিংয়ে কিন্তু মকরের লোকরা কিন্তু কখনোই কিন্তু চলাফেরা করে না। অবশ্যই আমরা কলারকে স্বাগত জানাচ্ছি। কে আছেন? নমস্কার দিদি, আমি হ্যাঁ থেকে বলছি, অমিয় প্রামাণিক। আচ্ছা বলুন, কার বিষয়ে জানছেন? দিদি, আপনার অনুষ্ঠান আমি রোজ দেখি, খুব ভালো লাগে, আর রোজ চেষ্টা করি কিন্তু পাই না, আজ পেয়ে গেছি, খুব ভালো লাগছে দিদি। নিশ্চয়ই আমাদেরও ভালো লাগছে, আপনি কোথা থেকে চেষ্টা ফোন করে করছেন, পেয়েছেন। কোথা থেকে? কোথা থেকে ফোন করছেন, কার বিষয়ে জানবেন? আমি বোলপুর থেকে ফোন বোলপুর থেকে। আমার দাদার সম্পর্কে জানতে চাই। আচ্ছা দাদার সম্বন্ধে জানবেন, দাদার ডেট অফ বার্থটা বলবেন। দাদার নাম হচ্ছে দিলীপ প্রামাণিক আর ডেট অফ বার্থ হলো 12/8/1980। টাইমটা বলবেন। টাইমটা হলো সকাল 10টা 15 মিনিট। কোথায়? বোলপুরে। আচ্ছা 10টা রাশি লগ্ন। 15 মিনিট। হ্যাঁ রাশি বোলপুর লগ্ন। জন্মস্থান। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। আচ্ছা রাশি লগ্ন কিছু জানা আছে? না দিদি, রাশি লগ্নটা জানি। আচ্ছা প্রথম কথায় দাদা তাহলে রাশি লগ্ন জানুন, সিংহ রাশি, তুলা লগ্ন, মঘা নক্ষত্র আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা লগ্নপতি ভীষণভাবে পীড়িত অবস্থায় রয়েছে। প্রথম কথায় দেখা যাচ্ছে চতুর্থ দশম দুটো জায়গায় দাদার কর্ম নিয়ে কিন্তু খুব ডিস্টার্বের মধ্যে রয়েছে। হ্যাঁ দিদি, মানি মার্কেট হ্যাঁ ছিল আর হ্যাঁ ব্যবসা করতো ভীষণ। হ্যাঁ সমস্ত দিকগুলো টোটালি ড্যামেজ হয়ে গেছে এবং ওনার শারীরিক মানসিক দুটো জায়গা থেকে দাদার মন কিন্তু খুব ভালো ছিল, অর্থ এলেই কিন্তু দাদা আগে খরচা করে ফেলতো, তাই তো? যে যা চাইতো দিয়ে দিত, কিন্তু বর্তমানে বিশেষত 2014 পর থেকে দাদা কিন্তু পুরো একদম ডিস্টার্বের মধ্যে চলে গেছে। হ্যাঁ দ্বাদশ ভাবের উপরে দেখুন দ্বিতীয় পতি দ্বাদশে এবং দেখা যাচ্ছে শনি মঙ্গল প্রবল মাঙ্গলিক যোগ। দাদা বিয়ে করেছে? হ্যাঁ দিদি, বিবাহিত জায়গাতেও তো প্রচন্ড অশান্তির মধ্যে রয়েছে। ভীষণ দিদি, কি বলবো, বৌদিও বাচ্চাকে দিচ্ছে না একদম, তারপরে আমরা এই ছকটা কিন্তু এই সময় খুব ক্রিটিক্যাল এবং বর্তমানেও কিন্তু পঞ্চমে কেতু অর্থাৎ এই যে আপনি বলেন না যে মাথার দিক থেকে ডিস্টার্ব, ও কিন্তু নেশা করছে দাদা, নেশা করছে প্রচুর। হ্যাঁ মানে সকাল হ্যাঁ বাকি নেই ওরা। এই এই ছকটা কোথায় থাকেন আপনি? বললেন বোলপুরে থাকেন। আমি বলবো এই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ছকটা রেক্টিফিকেশন করান, আপনি খুব কিন্তু পেয়ে দরকার যাবেন রয়েছে। 13-14 আপনি ফেব্রুয়ারিতে। অনুষ্ঠান দেখেন আমার? হ্যাঁ দিদি, বলতে কি আজকে লাইফে খুব ভালো লাগছে, কিন্তু কি বলবো দিদি, এত ভালোর মধ্যে ওই বিপদে রয়েছে দাদা, এরকম অবস্থা। খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে দাদার, কিন্তু অবশ্যই এগুলো ঠিক করতে হবে। রবি রাহুযুক্ত, প্রচুর চারিদিক থেকে চাপের মধ্যে চলে এসছে, কোনো কিছুই ভালো লাগছে না ওর এবং জীবনটাকেও মানে এইভাবে শেষ করে দেওয়ার একটা জায়গা মানসিকতা তৈরি হয়ে গেছে ওর মধ্যে, খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে সে চলে এসছে, তাই তো? একদম এবং বর্তমানে এসো দিদি, রামপুরহাটে আপনাকে 7 মাস আগে দেখি, কে দেখিয়েছে? 7 মাস আগে কে কে দেখিয়েছিল? কে? আমার মেশো দিদি, মেশো দেখিয়েছিল? কোথায় থাকে, কোথায় মেশো? আমার মেশো থাকে রামপুরহাটে। আপনি রামপুরহাটে ছিলেন তখন, আমার মেশো 7 মাস আগে দেখিয়েছিল। কি কারণে দেখিয়েছিলেন আপনার মেশো? আপনাদের ওই রামপুরহাটে যেখানে আপনি বসেন, না না কেন দেখিয়েছিলেন? আর ব্যবসার কারণে ব্যবসা। এখন কেমন আছে ওনার ব্যবসা? দিদি একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ। মানে আমি উন্নতির বলবো দিকে গেছে। দাদা মেশো তো এসেছিল, মেশো উপকার পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু দাদার কন্ডিশন খুব খারাপ। দাদা যে কোনো মুহূর্তে কিন্তু নেগেটিভ ডিসিশন নেবে। আমার মনে হয় দাদার তো বউ বাচ্চা আছে। হ্যালো আপনি চেষ্টা করুন তারাপীঠে, আমি থাকবো হচ্ছে 14 তারিখে
দুপুর 2টো থেকে আমি ক্লায়েন্ট দেখব। যারা চাইছেন তারাপীঠে বা বহু মানুষ রামপুরহাটে যারা রয়েছেন তাদেরকে বলবো, বা সিউড়ির যারা রয়েছেন, আসানসোল যারা রয়েছেন, দুর্গাপুর যারা রয়েছেন, বহরমপুরও বহু মানুষ তারাপীঠে চলে আসে আমার কাছে। তাদেরকে বলবো আমি কিন্তু 14 তারিখে সেদিনকে আমি দেখব 2টো থেকে। চেষ্টা করুন যে দাদাকে সাথে নিয়ে আসতে, বা না হলেও ওর জন্ম তারিখ, জন্ম সময় এগুলো নিয়ে আসুন। দাদা আসতে পারবে না, বাট বৌদি আর আমি হ্যাঁ, আসুন 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 তাহলে আসুন আসুন আসুন। এই নিশ্চয়ই আপনি ছকটা যোগাযোগ কিন্তু করে নিন। খুব ক্রিটিক্যাল এবং টাইম খুব খারাপ। পঞ্চমে কেতু, একাদশের বৃহস্পতি রাহু, খুবই নেগেটিভ কিন্তু কানেকশন চলছে দাদার, এবং জন্মকালীন ছকটাও ভীষণভাবে ডিস্টার্ব। আপনি কন্ট্যাক্ট করে নিন মোবাইল নম্বরের মাধ্যমে, নিশ্চয়ই যোগাযোগ করলে উপকার পেতে পারবেন। আমরা আমাদের পরবর্তী কলার যিনি রয়েছেন আমি তাকে স্বাগত জানাবো। হ্যাঁ, বলবেন কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি সৌভিক দাস বলছিলাম, একটু কথা বলতে চাইছিলাম দিদির সাথে। নিশ্চয়ই। কোথা থেকে ফোন বলছেন? করছেন? হাওড়া থেকে বলছিলাম। কার বিষয়ে জানবেন আপনি? হ্যাঁ, আমি আমার একটু বোনের ব্যাপারে আজকে জানবো দিদির কাছে। বোনের ডেট অফ বার্থটা বলবেন? খুবই ভালো লাগে। বোনের ডেট অফ বার্থ হচ্ছে 4 অক্টোবর বলুন। 4 অক্টোবর। 1986, 1986, আচ্ছা, টাইমটা বলবেন? 11টার সময়, সকাল 11টার সময়। আর ঝাড়খণ্ডে জামশেদপুরে। বেশ, রাশি লগ্ন কিছু জানেন আপনি? জামশেদপুর আমার মনে হয় কন্যা রাশি মনে হয়। আপনি কি শিওর? হ্যাঁ, কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। ওকে। আচ্ছা, কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। হ্যাঁ, হস্তা। আচ্ছা, এটা বোনের আছে। হ্যাঁ, এটা আমার আচ্ছা, বোনের। বৃশ্চিক লগ্ন, লগ্নে শনি, বর্তমানে শরীরটা একটু ডিস্টার্ব দিচ্ছে বোনের। হ্যাঁ দিদি, আচ্ছা। শরীরটা তো একটু হ্যাঁ, দিচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে, মেইন প্রবলেমটা হচ্ছে মানে ওকে কিভাবে কি করা যায়, ব্যাপারটা হচ্ছে ওই কর্ম করতে চাইছে। হ্যাঁ, হ্যাঁ, ও মানে বাইরে থাকে, ও মানে আপনার দিল্লির ওখানে থাকে। তো ও এখন একটা সন্তান এক্সপেক্ট করছে, কিন্তু ওই সন্তান হতে গিয়ে অনেক রকমের কমপ্লিকেশনস, প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। না পঞ্চমে তো শনি, পঞ্চমে রাহু রয়েছে, তো সন্তান হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ডিস্টার্ব হবে। এবং ওর একাদশ স্থানটাও দেখুন, আপনার রবি চন্দ্র কেতুর অবস্থান রয়েছে। এবং ওর একটা জিনিস খুব ভালো আছে, পঞ্চমপতি কিন্তু বৃহস্পতি চতুর্থে রয়েছে। বোনের মধ্যে নলেজ তো যথেষ্ট রয়েছে, তাই তো? হ্যাঁ, এখন কি ও বাইরে রয়েছে? হ্যাঁ, বাইরে গেছে। ও কোথায় রয়েছে? দিল্লিতে আছে দিদি। দিল্লিতে আছে। কিন্তু ওর সন্তানের জন্য ও ট্রিটমেন্ট করছে। হ্যাঁ, সন্তান তো এক্সপেক্ট করছে, মানে জুন জুলাইতে এক্সপেক্টেড আর কি। আচ্ছা, জুলাইতে। জুন জুলাইতে। হ্যাঁ, তো মানে কিরকম হবে সেটা, কিরকম কি হবে ওইটাই আর কি। এখন কি ওর সন্তান সম্ভাবনা আছে? হ্যাঁ 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 আচ্ছা, এটা কি ওর প্রথম সন্তান? হ্যাঁ, প্রথম। আগে কোনো মিসক্যারেজ বা এরকম কিছু হয়নি? এর আগে তো মনে একটা হয়নি সেরকম। কোনো রকম কোনো মিসক্যারেজ হয়নি? না। আচ্ছা, প্রথম কথাই দেখুন, এই মুহূর্তে আমি ট্রানজিট যেটা দেখতে পাচ্ছি, পঞ্চমপতি আর বৃহস্পতি সে রাহুযুক্ত অবস্থায় কিন্তু রয়েছে দশম ভাবের উপরে। বর্তমানে শরীরটা ওর একটু ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, তার জন্য কিন্তু দেখুন, একদম তো সন্তান সম্ভাবনা এইভাবে এখন বলা উচিত না। পূর্ণ কালসর্প পঞ্চম ভাব থেকে ওর রয়েছে। প্রথম সন্তানের জায়গা থেকে আমি বলবো কিছু ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হবে। তবু বলবো ঈশ্বরের নাম নিক, সমস্ত কিছু ডাক্তারি পরামর্শ করুক, সেটা বেটার হবে। আমার মনে হয় আফটার ডেলিভারি আপনি যোগাযোগ করুন, কারণ এই অবস্থায় যা কিছু প্রেডিকশন। কোন ঈশ্বরের একটু নাম নিলে আবার বেটার হয়। অবশ্যই পঞ্চম প্রতি বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছেন মা তারা। তার অবশ্যই রেগুলার, এখন তো 5 মাস হয়ে গেছে, না হলেও তারা মন্ত্র, মা তারার ছবি প্রণাম করুক। শ্রীকৃষ্ণের ছবি কিন্তু ওর অবশ্যই ঘরে রাখুক, এবং প্রতিদিন তুলসী পাতাও অবশ্যই সেবন করুক। হ্যাঁ 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 হ্যাঁ। এবং মা তারার অবশ্যই কিন্তু, কারণ সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ওর পঞ্চম পতিও কিন্তু বৃহস্পতি, কিন্তু সে চতুর্থে চলে গেছে হচ্ছে পঞ্চমের দ্বাদশ। এবং আমার মনে হয় যতটা সম্ভব, আপনি হয়তো জানেন না যে ওর প্রথম একটা কিন্তু ইস্যু মিসক্যারেজ দেখাচ্ছে এখানে, প্রথম কোনো ইস্যু। আচ্ছা, সেটা তো মনে হচ্ছে আমি ঠিকভাবে জানি না। জানেন না, কিন্তু এটা যদি সেকেন্ড ইস্যু হয় তাহলে কোনো অসুবিধা নেই। ফার্স্ট ইস্যু যদি হয়ে থাকে তাহলে কিন্তু কিছু ক্রিটিক্যাল জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা দিদি, আপনার প্রবলেম তো দেখি, একটা ছোট্ট জিনিস জানতে চাইছিলাম। বলছি দিদি, এই বছরে তার মানে আপনি প্রেডিকশন করেন, সেখানে মানে কন্যা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে এই বছরটা কিরকম? না, ওইভাবে কিচ্ছু হবে না। আপনি যোগাযোগ আপনি করে আসুন নিন। সরাসরি, আপনি তো অনুষ্ঠান দেখেন বললেন। হ্যাঁ, আপনি যোগাযোগ করুন। একদিন একটু সময় করে, সব টিভির মধ্যে জানতে গেলে মুশকিল হয়ে যাবে। প্রত্যেকটা বহু মানুষ অপেক্ষা করে থাকে। এই অনুষ্ঠানটা 25 মিনিটের অনুষ্ঠান হয়, 3-4টে ফোন নিয়ে বহু দূরের দর্শক আমাকে বলে পাই না। কাজে তাদেরকেও একটুখানি, আপনি যখন একটা পেয়েছেন আরেকটা অন্যকে সুযোগ করে দিন। ভালো থাকবেন। সুযোগ সবাইকেই আমরা দেওয়ার চেষ্টা করি, তাই
আমাদের নেক্সট কলার, তাকেও স্বাগত জানাচ্ছি। বলুন কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে বলছেন? বেলগুড়িয়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়। বেশ, আপনার ডেট অফ বার্থটা বলবেন। 1983 হুম। 17 জুলাই। 17ই জুলাই একটু জোরে 1983। বলতে হবে। হ্যাঁ, 1983 17 জুলাই হ্যাঁ। সময় 12:10 সকাল না রাত? রাত্রে। তাহলে এটা কি 17 গিয়ে 18? না, 16 গিয়ে 17। আচ্ছা, আচ্ছা, জন্মস্থানটা বলবেন। এটা হচ্ছে বেলগুড়িয়া। বেলগড়িয়া। কি বার ছিল? রোববার ছিল। রাশি মানে লগ্ন শনিবার গিয়ে ওটা রোববার, তাই তো? রোববার ছিল। হ্যাঁ, শনিবার গিয়ে রোববার। রাশি লগ্ন কিছু জানেন আপনি? না, জানেন না। আচ্ছা, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, মেষ লগ্ন, জানা আছে কিছু? না, আমার জানা নেই। আচ্ছা, আপনার ক্ষেত্রে বলে থাকবো কর্মের জায়গা এখনো অবধি স্টেবিলিটি আসেনি। কর্মের জায়গা থেকে, অর্থনৈতিক জায়গা থেকে খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন, তাই তো? হ্যাঁ, এবং বিয়ে হয়েছে আপনার? না, বিয়ের জায়গাটাও তো লেট হচ্ছে, সপ্তমে শনি, দেখাশোনা হচ্ছে কিন্তু ম্যাচিওর করছে না সেটা। না, এবং যা কিছু আপনি করতে যান ভীষণ বাধা। 100 টাকার আপনার ইনকামের জায়গা বা সঞ্চয় করার জায়গা, সেখানে আপনি কখনোই 50 টাকার বেশি রাখতে পারছেন না। পয়সা রাখতে পারছি না, হ্যাঁ বেরিয়ে। হ্যাঁ, পূর্ণ কালসর্প ছকটা একটু ক্রিটিক্যাল ছক। আপনার ক্ষেত্রে দেখা যাবে আপনাদের গৃহবাড়ি সংক্রান্ত জায়গা থেকে একটু ডিস্টার্ব রয়েছে। বাড়ি, হুম, গিয়ে মানে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব আছে তো? হ্যাঁ, আপনার গৃহবাড়ি সংক্রান্ত জায়গা থেকে ডিস্টার্ব আছেন তো আপনারা? হ্যাঁ, হ্যাঁ, এবং আপনার মানসিক জায়গাটা দেখবেন কখনোই স্থির হয়ে থাকে না, সব সময় ফ্ল্যাকচুয়েট করেন। মানে কখন মানে কোন মানে খুব তাড়াতাড়ি কোনো কিছু করার। ইচ্ছা থাকে কিন্তু কোনো কাজটাই আপনার জীবনটা না সব কিছুতেই সংঘর্ষময়, এবং আপনি সব কিছু হুড়োতাড়া করতে যান কিন্তু কোনো জায়গাটা থেকেই সাকসেস পাচ্ছেন না। সেটাই হচ্ছে তো, হ্যাঁ, এটাই হচ্ছে ছন্নছাড়ার যোগ। আপনার পূর্ণ ছন্নছাড়া, পূর্ণ কালসর্প, এটা যতক্ষণ না ঠিক করবেন জীবনের কোনো আশাগুলো, 83-তে আপনার জন্ম, আজ অবধি আপনার জীবনের কোনো আশাটাই পূর্ণ হয়নি। হয়েছে কি? না, মানে এই বাড়িটা করে আপনি করে রয়েছে। হ্যাঁ, আমি তো সেটা বললাম। এবং বাস্তবতা এবং দেখা- দেখুন, আপনি যে গৃহবাড়ির জায়গাটা আমি তো আপনি সেটাই কিন্তু জিজ্ঞেস বললাম করেন আপনাকে। বৈশালীদি গৃহ সেখানেই সংক্রান্ত বলছেন। জায়গা থেকেও আপনি ডিস্টার্বে রয়েছেন তো? হ্যাঁ, বৈশালীদি, কোনো ওনার জিনিসই বাড়ির ঠিকঠাক সমস্যাটা তো হচ্ছে না। তোমার জানা ছিল না। না, সবটাই তো হরোস্কোপের ইন্ডিকেশন রয়েছে। এবং ভালো। হ্যাঁ, আপনি কোনো কাজ, এই যে বাইরে যখন শুরু করেছেন, কোনো কিন্তু প্ল্যানিং করেননি, হুড়োতাড়া করে শুরু করে দিয়েছিলেন, করেছিলেন তো? তাড়াহুড়ো করে নেবেন। হ্যাঁ, এবং এখন গিয়ে ভাবছেন যে না করলেই হতো, যাও পুঁজি ছিল সব ঢুকে গেছে। সেটাই হয়েছে তো? হ্যাঁ, একটু আসতে হবে। বেলগড়িয়া থাকেন, ডানলপে আসুন, ছকটার মধ্যে অনেকগুলো জায়গা ডিস্টার্ব অবস্থায় রয়েছে। আপনার বাবা আছেন? বুঝতে পারছি নাকি? আপনার বাবা আছেন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি টিভি দেখে আমাদের সাথে কথা বলবেন না, মোবাইলে কথা বলুন। আমি বাইরে বাইরে। হ্যাঁ, আপনার বাবা আছেন? হ্যাঁ, আছে। বাবা খুব শরীর খারাপ থাকে বাবার? বাবার হেলথের জায়গাটা তো কেন ডিস্টার্ব রাখছে? আপনার নবম মানে কেতু রয়েছে। অল্প আছে। হ্যাঁ, ডিস্টার্ব হবে। আপনার ছকটা না খুব ডিস্টার্বপূর্ণ ছক আছে। আমি বলবো এই ছকটা আপনি একটু কারো পরামর্শ নিন। আমাদের যে 4টে পিলার, লগ্ন, চতুর্থ, সব, আপনার এডুকেশনও কমপ্লিট হয়নি? উচ্চ মাধ্যমিক। তাহলে কোথায় কমপ্লিট হলো? আচ্ছা, এই জন্যই বললাম আপনার লগ্ন, চতুর্থ, দশম, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিস্টার্ব। আপনি নিজস্ব প্রফেশনে আছেন তো, ব্যবসা করেন? কিন্তু সেখান থেকেও লাভ পাচ্ছেন না। 10 টাকা আনলে 15 টাকা খরচা হয়ে যাচ্ছে। যা আছে তার চেয়ে বেশি করে। বেশ, তাহলে এইগুলো বাড়িতে বসে শুধু কিন্তু আপনার জীবনটাকে, আপনি হয়তো আপনার প্রবলেমগুলো জানতে পারলেন, কিন্তু আপনাকে তো সমাধান করতে হবে। হ্যাঁ, সে তো। হ্যাঁ, তার জন্য একটু আপনি সরাসরি যে বুকিং নাম্বারগুলো আছে যোগাযোগ করুন। বহু আপনার মতন ব্যবসায়ী একটা টাইমে, মানে এখন আপনি লড়তে লড়তে কিন্তু একদম, সেটা বলে না, একদম ক্লান্ত হয়ে গেছেন, সেই অবস্থায় চলে এসেছেন, তাই তো? মানে কি বলবো, বাড়িটা অর্ধেক করে পড়ে রয়েছে, মানে আর কিছু ভালো লাগে না লাগছে। একদম, এখানেই তো প্রেডিকশন, এটাকেই বলে চার্টের বিশ্লেষণ। আপনি আপনার বাড়ির বিষয় নিয়ে তো ফোনে শুরু করলেন না কথাটা, কিন্তু বৈশালী সরকার কিন্তু চার্ট বিশ্লেষণ করতে করতে বলে দিলেন যে আপনার গৃহগত জায়গায় কোনো না কোনো একটা সমস্যা আছে। ঠিক তো? একদম তাই। এখানে হ্যাঁ বলতে প্রত্যেকে বাধ্য, তাই জন্যই যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে সমস্যা রয়েছে, সেখান থেকে যদি আপনি নিজে বেরিয়ে আসতে চান, যোগাযোগ করুন মোবাইল নাম্বারে। আমরা এর বেশি আর কিছু বলবো না, বাদ বাকি অবশ্যই আপনার সিদ্ধান্ত। আমাদের অন্যান্য দর্শক বন্ধু, কলার বন্ধুদের আমরা বারবার বলে দিই যে প্রেডিকশন কাকে বলে। একেই বলে প্রেডিকশন, কারণ এই ল্যাপটপে কিন্তু কোনো কিছু স্ক্রিপ্ট লেখা নেই। যা বলা হচ্ছে সেই অ্যাস্ট্রোলজার যে এখানে বসছে তার নিজস্ব
অভিজ্ঞতার জায়গা থেকে সে কিন্তু চার্ট বিশ্লেষণ করছে, আর তার যোগ্যতা এখানেই প্রমাণিত হয় যখন ফোনের অনুষ্ঠানে কোনো মানুষ এতটা ডিটেইল ভাবে বলতে পারে, তাও কয়েক মিনিটের বিশ্লেষণে। তাহলে চেম্বারে যখন যাবেন তখন তো আরো অনেক কিছু জানতে পারবেন। একটু জানিয়ে দেবো তাই এক ঝলকে আপনারা কবে কোথায় পাচ্ছেন। 5ই ফেব্রুয়ারি মেচেদা, 10ই ফেব্রুয়ারি পেয়ে যাবেন শেওড়াফুলি, 15ই ফেব্রুয়ারি বহরমপুর, 16ই ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 14ই ফেব্রুয়ারি তারাপীঠে থাকছেন বৈশালী সরকার। 7ই ফেব্রুয়ারি আপনারা বেহালা শরৎ সদনে যে কনফারেন্সের কথা আমরা বারবার বলছি সেখানে যোগদান করতে পারেন। যদি আপনি জ্যোতিষশাস্ত্র নিয়ে নাড়াচাড়া করছেন, আপনার যদি সঠিক অর্থে যোগ্যতা থাকে, তাহলে নিজের যোগ্যতার নিরিখে আপনি কিন্তু সেখানে সম্মানিত হতে পারবেন। চলে আসছি 8ই ফেব্রুয়ারি রটন্তী অমাবস্যার যোগ, যেই সময় রটন্তী যোগে বহু বহু জটিল সমস্যার সমাধান করা হবে। ব্যবসার ক্ষেত্রে হোক, সংসার হোক বা বাস্তু হোক, যে কোনো ক্ষেত্রে। আসছি অন্যান্য চেম্বারের মধ্যে 14 তারিখ তারাপীঠ, যেখানে রক্তদান শিবিরের কথা আমরা বারবার বলছি। সেই রক্তদান শিবির শুধু রক্তদান শিবিরই নয়, সেদিন কিন্তু চেম্বারেও বৈশালী দিয়ে আপনাদের যারা যারা নামের বুকিং করছেন তাদের সঙ্গে দেখবেন। আসছি অন্যান্য চেম্বারের ক্ষেত্রে নামের বুকিং করবেন কোন কোন নাম্বারে, 9836286759, 9836464659। কলকাতা বইমেলা চলছে। কলকাতা বইমেলাতে যারা চাইছেন বৈশালীদের লেখা দুটি বই জ্যোতিষ বর্ণ পরিচয়, জ্যোতিষ সহজপাঠ সংগ্রহ করতে, গেট নম্বর 3-এর স্টল নম্বর 509 তে যোগাযোগ করুন, নিশ্চয়ই পাবেন সেখান থেকে বই দুটি। কলার বন্ধুকে স্বাগত, বলুন কে আছেন, বলবেন কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন। আমি কৌশিক মাঝি বলছি আসানসোল থেকে। হ্যাঁ, কার বিষয়ে জানবেন। এই বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। 11th August 1994। আরেকবার বলবেন। 11th August 1994। আচ্ছা, টাইম, আমি হচ্ছে রাত্রি 11টা। কোথায়, আসানসোল। রাশি লগ্ন জানেন। রাশি তো জানি কন্যা রাশি, লগ্ন লগ্নটা জানি না। আচ্ছা, আসানসোলে জন্ম, তাই তো? বারটা কি ছিল জানা আছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবারে জন্ম হয়েছিল। যোগাযোগ নেই, চলে না, গেছে। বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা। যেটুকু বাকি আছে অনুষ্ঠানে আলোচনার আমরা সেটুকু আমাদের দেখব। দশম রাশি অবধি আমরা করলাম যে কেন দশম রাশিতে শনিকে রাখা হলো, এবং একাদশ হচ্ছে আমরা যে পুণ্য কর্ম করছি সেই কর্মের যে সঞ্চয়ের ঘর অর্থাৎ কুম্ভের ঘর, এইখানে কিন্তু শনি কিন্তু পজিটিভ, অর্থাৎ কুম্ভের মধ্যে কিন্তু সঞ্চিত অর্থ, অর্থাৎ আপনি যে কর্ম করছেন সেই সঞ্চিত অর্থ কিন্তু রাখবেন। যাদের কুম্ভ রাশির ঘরে একাধিক নেগেটিভ পাপগ্রহ রয়েছেন তারা দেখবেন প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু দেখবেন আপনারা কোনো না কোনোভাবে সঞ্চয় আসছে না, অর্থাৎ জোডিয়াকের 11th হাউস কিন্তু আপনার ড্যামেজ রয়েছে। এগুলো কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করছেন, বহু মানুষ হয়তো 3 মাস 6 মাসের একটা কোর্স করে নিচ্ছে। আজকাল বহু মানুষকে দেখি, এবং আমি আমার কাছেও দেখেছি, 3 মাস শিখেছে, আমাকে বলে ডক্টরেট উপাধি দিতে হবে, দিইনি, অন্য জায়গায় চলে গেছে, পয়সা দিয়ে কিনে নিয়েছে, কিন্তু মানুষকে তো ঠকাচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো যে এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা পড়াশুনো করুন, জানুন, একটা মানুষকে সঠিক গাইডলাইন দিন। একটা ভবিষ্যৎবাণী করা কিন্তু ইজি না, যা খুশি তাই একটা মানুষ এলো আমি তাকে বুঝিয়ে দিলাম, সেই জায়গাটা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। কাজেই জোডিয়াকের 11th হাউসও যদি আপনি দেখবেন সেই জন্মছকের তার যে ন্যাটাল ছকের 11th হাউস প্লাস হচ্ছে জোডিয়াকের 11th হাউস, এই দুটোকে ট্যালি করবেন, তবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার কতটা সঞ্চিত অর্থ কিন্তু সেখানে রয়েছে। এবং মেন হচ্ছে আমাদের দ্বাদশ ঘর জোডিয়াকের এন্ড অর্থাৎ মিনের ঘর, বৃহস্পতি এখানে নেগেটিভ ফল। কিভাবে না, আপনি সমস্ত কিছু বৃহস্পতির যে সত্তা রয়েছে তার কিন্তু অন্তিম জায়গা আপনি পাবেন, অর্থাৎ আপনি যদি আধ্যাত্মিক জগতে থাকেন, মিনের সাথে যদি কানেকশন হয়, যে কারণে দেখবেন বহু ক্ষেত্রে আমি প্রেডিকশন করি কুম্ভ মিনের ক্ষেত্রে আমি বলে থাকি যে আপনাদের ইনটিউশন পাওয়ার অনেক বেশি। এগুলো কিন্তু কিছুই না, এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র করতে করতে পড়াশোনা করতে করতে একটা আমার আইডিয়া চলে এসে। কাজে যাদের ক্ষেত্রে দেখবেন মিনের একদম এন্ডে একাধিক প্ল্যানেট, শুভ প্ল্যানেটও রয়েছে, তাদের কোয়ালিটি প্রচুর থাকে, কিন্তু তারা জীবনে সাকসেসটা সেভাবে কিন্তু আমরা পাই না, আমাদের যে বাস্তব জীবন সামাজিক জীবন সেখানে পাই না। তারা কিন্তু অন্য মার্গের লোক হয়ে যায়, তাদের মধ্যে মানে ত্যাগ করা, অর্থাৎ অন্য লোকের জন্য তারা কিন্তু পৃথিবীতে আসে, অন্য লোকের জন্য কিন্তু তারা করে যায়, অর্থাৎ তাদের নিজেদের কিন্তু যে আমরা সুখ শান্তি যেগুলো চাই সেইগুলো কিন্তু তারা বিশেষভাবে কিন্তু পেয়ে ওঠে না, অর্থাৎ জীবনের অন্তিম যে জায়গাটা সেটা কিন্তু আমরা মিন থেকে কিন্তু বিচার করে থাকি। আজকের এই অনুষ্ঠান যারা যারা দেখলেন আশা করব তাদের প্রত্যেকের ভালো লেগেছে। এই অনুষ্ঠান যদি আবারও দেখতে চান, দেখতে থাকুন ইউটিউবে, নিজেদের আমাদের এই অনুষ্ঠানের নাম লিখলে সার্চ করে, বৈশালীদের নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অনুষ্ঠান দেখার সুযোগ। তবে যেহেতু আর সময় নেই তাই আজ এই পর্যন্তই রাখছি অনুষ্ঠান। বৈশালীদিকে এবং ধন্যবাদ। যারা সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রটা ঠিক এইভাবে লজিক্যালি শিখতে চাইছেন নিশ্চয়ই। তারা অবশ্যই আমাদের যে মোবাইল নাম্বার দুটো আছে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।